অনেকগুলো বছর একসাথে কাটানোর পর আমরা বেশিরভাগ মানুষেরা ভাবি, আমি কি ভুল মানুষের সাথে জীবন পার করছি? আসলে জীবনের কোনো না কোনো সময় প্রত্যেকের মনেই একবারের জন্য হলেও এই প্রশ্নটা আসে। এটার একটা কারণ আছে। আমরা যখন কারো প্রেমে পড়ি, আমাদের আসলে কোনো প্রচেষ্টা করতে হয় না। এটা হয় সম্পূর্ণ প্রাকৃতিকগতভাবে। আমাদের তখন ওই মানুষটার সবকিছুই ভালো লাগে। সময় যায়, আমরা আগ্রহ হারাতে থাকি। অনেকগুলো বছর পেরিয়ে যাওয়ার পর এক সময়ের সবচাইতে ভালো লাগার মানুষটা আমাদের কাছে হয়ে ওঠে বিরক্তির কারণ। প্রেমে পড়ার সময় যে মানুষকে আমাদের পৃথিবীর সবকিছুর চেয়ে সুন্দর মনে হতো, অনেকটা সময় কাটানোর পর মানুষটা হয়ে ওঠে চোখের কাঁটা। যেন মনে হয় মানুষটাকে উপড়ে ফেললেই আমরা ভালো থাকবো। আর ঠিক সেই মুহূর্তেই আমরা বেছে নেই ছেড়ে চলে যাওয়া। খাঁটি বাংলায় যাকে বলে ঠকানো। অনেকে তৃতীয় ব্যক্তির কাছে গিয়ে সুখ খোঁজে, কেউ বা একা জীবন কাটানোর সিদ্ধান্ত নেয়, আবার অনেকে নেশা করে নিজেকে ভালো রাখার চেষ্টা করে। তবে বেশিরভাগ ক্ষেত্রে প্রথমটাই ঘটে, কেননা আমরা জানি মানুষ হিসাবে একা জীবন কাটানো কখনোই সম্ভব নয়। এটাও প্রাকৃতিক নিয়ম যে মানুষ একা বেশি দিন থাকতে পারে না। তবে জীবনের তাগিদে বা সুখের খোঁজে আমরা যাই করি না কেন, সেটা সাময়িক শান্তি। একটা সময় সেটাও পুরনো হবে, সেটার উপরও বিরক্ত আসবে। তখন এইভাবে জায়গা পরিবর্তন করতে থাকবো আমরা কতদিন, কতকাল? এটা তো সম্ভব না। আমরা মানুষেরা সবসময় উত্তম বিকল্প খুঁজি, তবে ভুলে যাই উত্তমের চেয়েও উত্তম পৃথিবীতে বিদ্যমান। এভাবে ছুটলে সারা জীবন ছুটতেই হবে, স্থিরতা কখনোই আসবে না। তাই আমাদের উচিত সঠিক মানুষকে খুঁজতে না থেকে যে মানুষটাকে খুঁজে পেয়েছি তাকে সঠিকভাবে ভালোবাসা। কারণ খুঁটিয়ে যদি দেখতে যাই, সত্যি বলতে পৃথিবীর কোনো মানুষই সঠিক না। আমি আমার ছোট এই জীবনে কখনো সঠিক মানুষ খুঁজতে যাইনি, কিন্তু তার মানে এই না যে আমারও কখনো মনে হয়নি যে আমি একটা ভুল মানুষের সাথে জীবন কাটাচ্ছি। 1000 বার মনে হয়েছে, কিন্তু আমি ভালোবাসা বাদ দেইনি। আসলে কি, ভালোবাসা সহজ, কারণ ভালোবাসার জন্য আমাদের কিছুই করতে হয় না। কিন্তু ভালোবাসতে থাকাটা বড় কঠিন, কারণ ভালোবাসতে থাকতে আমাদের অনেক বেশি কিছু করতে হয় যা আসলে সবাই পারে না। আমার মনে হয় আপনি যদি কাউকে সত্যিই ভালোবাসেন, তাহলে তাকে ছাড়া আপনার চলবে না। যত যাই মনে হোক, আপনি সবকিছু পেছনে ফেলে আপনার মানুষটার কাছেই ফিরে যাবেন। কারণ পৃথিবীতে এমন কোনো বাধা বা সমস্যা নেই যার সমাধান হয় না। যার কোনো সমাধান নেই সেটা আসলে কোনো সমস্যাই না। তাই ভালোবাসুন, ভালোবাসাকে আগলে রাখুন।